রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে কাফের, তুমি তো আমাকে হত্যা করতে চেয়েছো, আমাকে তুমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছো। ও কাফের, তোমার হাতে তরবারি ছিল, আল্লাহর হুকুমে ওই তরবারিটা এখন আমার হাতে। ও কাফের, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি হয়তো ভুলে আমাকে হত্যা করতে আসছো, তুমি হয়তো বুঝো নাই আমি কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে, আই হাই, কারে হত্যা করতে আসলাম, যাকে হত্যা করতে আসলাম এই অবস্থা যদি আমার সাথে হতো, আমি তো কোনো কথা বলতাম না, কোনো সুযোগ দিতাম না, বরং আমার শত্রুকে সাথে সাথে কল্লাটা আলাদা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হে নবী, আমি আপনাকে পাঠাইছি, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত করে, সারা বিশ্বের জন্য রহমত হিসাবে আমি নবী আপনাকে পাঠাইছি। ও আমার প্যারা হাবিব, আপনি যে রহমত শুধু মুসলিমের জন্য এমন নয়, আপনি যে রহমত শুধু কাফেরের জন্য এমন নয়, আপনি রহমত শুধু গাছপালার জন্য এমন নয়, বরং আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে, সব মাখলুক, সব জীবের জন্যই আপনি নবী রহমত। মুহতারাম হাজিরিন, আমার নবী, আপনার নবী তো এমন নবী, মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীর চরিত্র ঘাটতে গিয়া, আমার নবীর চরিত্র জানতে গিয়া নিজের খ্রিস্টান ধর্ম, নিজের বৌদ্ধ ধর্ম, নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হতে বাধ্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিশ্রাম করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে এক কাফের টার্গেট করে ফেলছে। এই তো সুযোগ, এই তো সুযোগ মুহাম্মদকে কতল করার। আমি যদি নবী মুহাম্মদকে কতল করতে পারি, মক্কার বড় বড় ধনত্ববান নেতা যারা আছে তারা আমাকে পুরস্কৃত করবে। মুহতারাম হাজিরিন, এই সুযোগ মনে করে মক্কার ওই কাফের আল্লাহর রাসূলের পাশে গিয়ে রাসূলের তরবারিটা নিয়ে মাথার দিকে দাঁড়িয়ে যে এবার ডাক দিতেছে, ও মুহাম্মদ, ঘুম থেকে জাগ্রত হও, হয়ে দেখো কে, দেখো তোমার সামনে কি নিয়ে কে দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাকে দেখলেও যে সে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত করতেছি, একটা ঝলকের মাধ্যমেই, রাসূলের দৃষ্টি, রাসূলের কথার মাধ্যমেই, রাসূলের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমেই ওই কাফেরের হাত থরথর করে কেঁপে তরবারিটা হাত থেকে পড়ে গেল। এবার রাসূল তরবারি নিয়ে কাফেরের সামনে দাঁড়ায় গেছে। কাফের তো শেষ, আই হাই, করলাম কি, টার্গেট নিয়ে আসলাম কি আর হইল কি। চাইছিলাম মুহাম্মদ রে আমি কতল করব, তরবারি তো আমার হাতে ছিল, কিন্তু তরবারি তো এখন মুহাম্মদের হাতে চলে গেছে। দুশমনি করতে চাইছিলাম, তারে কতল করতে চাইছিলাম, এখন যেহেতু তার হাতে তরবারি, কোনো সন্দেহ নাই এখনই আমার কল্লাটা উড়িয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে কাফের, তুমি তো আমাকে হত্যা করতে চেয়েছো, আমাকে তুমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছো।